হ্যালো গাইস, অলরেডি কিন্তু ঘূর্ণিঝড় মিগজামের ফলে অনেক চাষিদের কিন্তু অনেক ফসলে কিন্তু ক্ষতি হয়েছে। তো এতে কিন্তু অনেক চাষির কিন্তু অনেক প্রবলেম হচ্ছে। তো এতে অবশ্যই প্রত্যেক চাষিরা কিন্তু সরকারের কাছ থেকে হেল্প চাইছি। তো এতে কিন্তু মাননীয় মমতা ব্যানার্জি অবশ্যই প্রত্যেক চাষিদের কিন্তু প্রত্যেক ফসলের ক্ষতিপূরণ কিন্তু অবশ্যই দেবে। যাদের যাদের ঘূর্ণিঝড় মিগজামের ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ কিন্তু প্রত্যেক চাষিরা কিন্তু অবশ্যই পাবেন। এতে অবশ্য আপনাকে কি করতে হবে, এতে অবশ্য আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে অবশ্যই নির্দিষ্ট জায়গায় অবশ্যই আপনাকে জমা করতে হবে। সেখান থেকে জমা করার পরে অবশ্যই কিন্তু সরকারের কাছ থেকে যেটুকু অবশ্য ক্ষতিপূরণ অবশ্যই কিন্তু আপনি পয়সা পাবেন। ওকে, তো আপনাকে কি করতে হবে, আপনাকে ফিল আপ করতে হবে। কোন ফর্ম? অবশ্যই কোনো কোনো ব্যক্তি অবশ্য কোশ্চেন করতে পারেন যে ফর্ম অবশ্য খারিফ শস্যের ফর্ম কিন্তু আমি ফিল আপ করেছি। তো এতে অবশ্য আপনাকে বছরে অবশ্য দুটো ফর্ম আপনাকে ফিল আপ করতে হয়, খারিফ ইয়া রবি। অবশ্যই যেহেতু রবির অবশ্য প্রবলেম আপনার হয়েছে, ক্ষতিপূরণ হয়েছে, তো আপনাকে রবির ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। ওকে, অবশ্যই আপনাকে কোন ফর্মটা অবশ্য আপনাকে ফিল আপ করতে হবে, আপনাকে অবশ্যই ডিটেলস অবশ্যই আমি আপনাকে জানকারি অবশ্যই দেবো। ওকে, দেখতে পাচ্ছেন আমার হাতে অবশ্য ফর্ম দেখতে পাচ্ছেন রবি শস্যের ফর্ম অবশ্য আমার হাতে দেখতে পাচ্ছেন রবি শস্যের ফর্ম দেখতে পাচ্ছেন রবি শস্যের ফর্ম। এই ফর্ম অবশ্য আপনাকে ফিল আপ করে অবশ্য ডিটেলসে আমি আপনাকে জানকারি দেবো। ওকে, এই ফর্ম আপনাকে অবশ্য ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আপনাকে যথারীতি অবশ্য আপনাকে সঠিক জায়গায় আপনাকে জমা করতে হবে। আর অবশ্যই আপনাকে ক্ষতিপূরণের পয়সা অবশ্যই পাবেন। তো এই ফর্ম অবশ্য ফিল আপ কি করে করবেন, সমস্ত তথ্য অবশ্য আমি আপনাকে জানকারি দেবো। ওকে, যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন। ওকে, তো লেটস স্টার্ট। ফর্মে অলরেডি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন বাংলা শস্য বীমা বিএসবি রবি মৌসুমে 2023-2024। ওকে, সাইডে দেখতে পাচ্ছেন ক্রমিং নম্বর। অলরেডি কিন্তু আপনাকে ক্রমিং নম্বরে কোনো কিছু আপনাকে ফিল করতে হবে না। নিচে দেখতে পাচ্ছেন মধ্যস্থকারীর বিবরণ। ওকে, নিচে দেখতে পাচ্ছেন মধ্যস্থকারীর বিবরণ। অবশ্যই এখানেও আপনাকে কোনো কিছু ফিল করতে হবে না। ওকে, এখানে ফর্মের যতগুলো যাবতীয় যা জিনিস আছে আপনার পার্ট টু পার্ট আপনাকে ডিসকাস করবো, অবশ্যই আপনি কিন্তু ফলো করবেন। ওকে, দুটো এখানে ল্যাঙ্গুয়েজে ফর্ম ফিল আপ করতে পারবেন, একটা বাংলা একটা ইংলিশ। যে কোনো ভাষায় আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন, বাংলা অথবা ইংলিশ। ফার্স্ট হচ্ছে কৃষকের নাম। আপনার যে কৃষকের নাম থাকবে ওই কৃষকের নামটা এখানে ফিল করবেন। ওকে, পিতা মাতা স্বামী অভিভাবকের নম্বর, এখানে যে ওই অভিভাবক অভিভাবকের নম্বর অবশ্যই এখানে ফিল করবেন। ওর বয়স কত এখানটা অবশ্য লিখবেন। ওকে, ও অথবা স্ত্রী অথবা পুরুষ অথবা অন্যান্য, এখানে অবশ্য ওটা ঠিক চিহ্ন দেবেন। ওকে, ভোটার কার্ডে আবশ্যিক ভোটার কার্ডে অবশ্য নাম্বারটা এখানে ফিল করবেন। অবশ্যই এখানে ভোটার কার্ডের নাম্বারটা ফিল করবেন। ওকে, দেখতেই পাচ্ছেন। নেক্সট হচ্ছে জাতি, সাঁওতাল, তপশিলি জাতি, তপশিলি, ওবিসি। এখানটা যে কাস্টে অবশ্য আপনি আছেন ওই কাস্টে উপরে ঠিক চিহ্ন দেবেন। আপনার সঠিক অবশ্য মোবাইল নম্বর ফিল করবেন। আপনার আধার কার্ডের যে অবশ্য 12 ডিজিট নম্বর, আধার কার্ডের নম্বরটা এখানে ফিল করবেন। ওকে, বয়সের ঠিকানা মৌজা গ্রামের নাম অবশ্য মৌজা বা গ্রামের নাম অবশ্যই এখানে বসাবেন। গ্রাম পঞ্চায়েত কি আপনার ওটা অবশ্যই এখানে ফিল করবেন। ওকে, নেক্সট হচ্ছে ব্লক। নেক্সট হচ্ছে আপনার ব্লকের নাম কি ওটা ফিল করবেন। আপনার জেলা কি ফিল করবেন। কেসিসি আছে হ্যাঁ অথবা না, যদি হ্যাঁ মানে কিষাণ ক্রেডিট কার্ড আছে যদি হ্যাঁ লিখবেন, না তো নাতে টিক চিহ্ন দেবেন। কৃষক বন্ধু আইডি, আপনার কৃষক বন্ধু আইডি কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। ওকে, কৃষক বন্ধু আপনার যে আইডি কার্ড আছে ওটা অবশ্যই এখানে বসাবেন। নেক্সট অপশন হচ্ছে বিমার জন্য প্রস্তাবিত ফসল ও জমির বিবরণ। দেখতে পাচ্ছেন বিমার জন্য প্রস্তাবিত ফসল ও জমির বিবরণ। যে জমির আপনার ক্ষতি হয়েছে সেই জমির ডিটেলস অবশ্যই এখানে বসাবেন। ফসলের নাম, যদি অবশ্য আপনার কোন ফসলের ক্ষতি সেই ফসলের নাম, কোন ব্লকে অবশ্য আন্ডারে, কোন গ্রাম পঞ্চায়েত আন্ডারে তার নাম অবশ্যই এখানে লিখবেন। মৌজার নাম, জেল নম্বর, যদি আপনার মৌজার নাম আর জেল নম্বরটা ওখানে এখানে বসাবেন। খতিয়ান নম্বর, আপনার যে জমি যে খতিয়ান নম্বরটা এখানে বসাবেন। দাগ নম্বরটা দেখতে পাচ্ছেন এখানে বসাবেন। বিমার জন্য প্রস্তাবিত এলাকা আর একর, অবশ্য আপনার জমির কোন একর, কত একর, কেমন কি ডিটেলস এখানে বসাবেন। নিজস্ব জমি না ভাগ চাষি না ভাড়া দেওয়া চাষি, যদি আপনি নিজের জমিতে নিজের জমি লিখবেন, ভাগ চাষি তো ভাগ চাষি লিখবেন, ভাড়া নিয়ে যদি চাষ করছেন তো ভাড়া দেওয়া চাষি লিখবেন। ওকে, ফসল রোপণের যে তারিখ, যে কবে ফসল আমি রোপণ করেছিলাম তার অবশ্য এখানে তারিখ। অবশ্য অনেক রকমের অবশ্য আপনার দাগ নম্বর থাকে বা অনেক রকমের আপনার রেকর্ড থাকে, অনেক জায়গায় আলাদা আলাদা রেকর্ড থাকে। আলাদা আলাদা রেকর্ড যদি ক্ষতি হয়ে থাকে, জমির ক্ষতি হয়ে থাকে, সেখানে পার্ট বক্সের ভিতরে লিখবেন। ওকে,
নেক্সট হচ্ছে কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তকৃত ব্যাংক অ্যাকাউন্ট। অবশ্য যে কৃষকের অবশ্য ক্ষতি হয়েছে সে কৃষকের অবশ্য এখানটায় কী দেবেন, কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী, ব্যাংকের পাশে যে নাম রয়েছে সেই নামটা এখানে বসাবেন, ব্যাংকের নামটা বসাবেন, ব্রাঞ্চের নামটা বসাবেন। ওকে, ব্যাংকের নাম যদি এসবিআই হয় এসবিআই বসাবেন, ব্রাঞ্চ কোথায় আপনার সেই ব্রাঞ্চের নাম বসাবেন, অ্যাকাউন্ট নম্বর যদি অবশ্যই অ্যাকাউন্ট নম্বর বসাবেন, অ্যাকাউন্টে কোন অ্যাকাউন্ট, যদি এসবিআই দিয়ে আইএসসি কোড হয়, পাঞ্জাবে আইএসসি কোড হয়, সেই আইএসসি কোড এখানে বসাবেন। অ্যাকাউন্টের ধরন অবশ্যই এখানে বসাবেন। ওকে, নেক্সট হচ্ছে কি, কোনো প্রিমিয়াম নগদে নেওয়া হবে না। আপনার যে পয়সাটা অবশ্য আছে সে পয়সাটা নগদে হবে না, সে পয়সাটা ফর্মের মাধ্যমে পাসবই অ্যাকাউন্টের মাধ্যমে যাবে। এখানে একটা কাঁচির দাগ দেখতে পাচ্ছেন, ও অবশ্যই এই দুটো ফর্ম হবে, একটা হচ্ছে আপনার অফিসে নিয়ে নেবে আর একটা হচ্ছে কেটে আপনাকে একটা দিয়ে দেবে। ওকে, এখানে নেক্সট ফর্মটা অবশ্যই এটা অবশ্য আপনাকে ফিল আপ করে দেখাবো, এটা অবশ্য অফিসের লোক ফিল আপ করে কোনো না কোনো সময় আপনাকেও ফিল আপ করে দিতে হয়। প্রাপ্তির শিকার কমি নম্বর আপনাকে অবশ্য বসাতে হবে না। নেক্সট হচ্ছে মানে শ্রী ইয়া শ্রীমতী। ওকে, মেয়ে অথবা ছেলে যে কোনো ফর্ম যদি ফিল আপ হয় তার নামটা বসাবেন, তার অবশ্য পিতা স্বামী অভিভাবক তার নামটা এখানে বসাবেন। ওকে, যিনি ড্যাশ গ্রাম, কোন গ্রামে বসবাস করে তার নাম, পঞ্চায়েত বা ড্যাশ ব্লক, পঞ্চায়েত বা ব্লকের নাম, কোন জেলায় বসবাস করে জেলা, একজন কৃষক কোন জেলা তার জেলার নাম, তার নিকট হইতে ড্যাশ তারিখ, কোন তারিখে অবশ্য আপনার আবেদন করেছে সেটা আবেদন তারিখের নাম, তারিখে ফসলের জন্য ড্যাশ একর, কত একরের জমি সেটা অবশ্য একরের নাম লিখবেন, পরিমাণ জমির জন্য পূরণ করা প্রস্তাবপত্র গ্রহণ করা হইল, ঝুঁকির গ্রহণযোগ্যতা প্রস্তাবপত্র যাচাই সাপেক্ষে শ্রী ও শ্রীমতী অবশ্য নাম লিখবেন, এর ড্যাশ ব্যাংক, ব্যাংকের নামটা লিখবেন, আর কোন শাখার নামটা লিখবেন, অ্যাকাউন্ট আছে শ্রীমতীর নাম অবশ্য লিখবেন, এর ড্যাশ ব্যাংক, কোন ব্যাংক, ব্যাংকের নামটা অবশ্য এখানে বসাবেন, ব্যাংকের ড্যাশ শাখায় কোন শাখা অবশ্য বসাবেন, এবার শাখার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট নম্বর হলো অবশ্য আপনার অ্যাকাউন্ট নম্বরটা এখানে বসাবেন। ওকে, অবশ্যই এখানটায় মজদুরবাড়ি সাক্ষাৎ ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন, ঠিকানা অবশ্য অ্যাড্রেস প্রুফ বসাবেন। এখানে সাইডে দেখতে পাচ্ছেন একটা স্বাক্ষরের অবশ্য দাগ দেখতে পাচ্ছেন সাইডে, অনুমোদিত স্বাক্ষরকারী সই ও সিলমোহর, এটা অবশ্য আপনার কাজ নয়, এটা অফিস কর্তৃপক্ষ যে অবশ্য ফর্মটা জমা নেবে তার অবশ্য সই স্বাক্ষর এখানে বসবে। ওকে, টোটাল কিন্তু ডিটেলস আপনাকে জানকারি দিলাম, পার্ট টু পার্ট আস্তে আস্তে করে অবশ্যই কিন্তু আপনার ফর্মটা কিন্তু ফিল আপ করবেন। কি বললাম বুঝতে পারলেন? এবার নেক্সটে চলে যাব, দেখতে পাচ্ছেন ফর্ম দেখতে পাচ্ছেন, নেক্সট ফর্মে অবশ্য আসছি। এখানে নেক্সট ফর্মে অবশ্য ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কোন কোন জিনিস লাগবে, কৃষকের দাখিল যোগ্য নথি, যে আপনি যে ফর্মটা জমা দেবেন কোন কোন নথি এখানটায় ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা দেবেন সেটা দেখাচ্ছে। প্রথম হচ্ছে কেওয়াইসি নথি, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো অবশ্য আপনার লাগবে। নেক্সট হচ্ছে পাসবই সহ কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এটা অবশ্য লাগবে। 3 নম্বর হচ্ছে খতিয়ান পর্চা সংকৃত ও পাল্টা ও দলিল ও নকল, নিজস্ব জমির ক্ষেত্রে ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে। ওকে, 4 নম্বর হচ্ছে সহ কৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার ও উদ্ধার ত্রাণ ও পুনর্নির্মাণ দপ্তরের রাজস্ব অধিকারিক ও পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র রোপণ করেছেন বা করবেন। ওকে, এ সমস্ত ডিটেলস কিন্তু আপনার অবশ্যই লাগবে। নিচে দেখতে পাচ্ছেন সাক্ষীর সহি, যে ব্যক্তি অবশ্য যে সই করতে জানে সে অবশ্য সই করবে, আর যদি সই করতে জানেন না তো এখানে সাইডে অবশ্য দেখতে পাচ্ছেন কৃষকের সই ও টিপসাই, অবশ্য আপনি টিপও দিতে পারেন, সই করতে গেলে সই করতে পারেন, টিপসই দিয়ে দিতে পারেন, তো টিপসই দিয়ে অবশ্য ফর্মটা আপনি ফিল আপ করে জমা করতে পারেন। ওকে, সমস্ত রকম বিবরণ কিন্তু আমি আপনাকে জানকারি দিলাম, অবশ্যই কিন্তু ডিটেলস আপনাকে অবশ্যই পার্ট বাই পার্ট অবশ্য আপনাকে জানকারি দিলাম, অবশ্যই কিন্তু ফলো করবেন। অবশ্যই একটা রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু এই ফর্মের ডিটেলস যদি অবশ্য কোথাকে ফর্ম পেতে চান অবশ্যই পিডিএফ আমি অবশ্য আমার ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, যদি হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে অবশ্যই এর পিডিএফ অবশ্য আপনি নিতে পারেন, না হলে সামনে দুয়ারে সরকার ক্যাম্প বসছে, ওই ক্যাম্প থেকে কিন্তু এই ফর্ম অবশ্যই পাবেন, ফিল আপ করবেন। ফিল আপ করার পরে অবশ্য যে জমিতে আবার ফসলে ক্ষতি হয়েছে বৃষ্টির কারণে অবশ্যই ক্ষতিপূরণ অবশ্যই পাবেন। ওকে, তো থ্যাংক ইউ। যে প্রসেস অবশ্য যে পদ্ধতি অবশ্য আমি আপনাকে জানতে দিলাম
অবশ্যই কিন্তু ফলো করবেন। যে ফর্মটা অবশ্যই ফিল আপ করে অবশ্যই আপনাকে জানকারি দিলাম, পার্ট টু পার্ট কিন্তু ভালো করে ফর্মটা অবশ্যই ফিল আপ করবেন। ফিল আপ করে নির্দিষ্ট জায়গায় অবশ্যই কৃষি অফিস ইয়া সামনে অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু আপনাদের এলাকায় অবশ্যই বসছে, ওই ক্যাম্প থেকে ফর্ম নেবেন, ওই ফর্ম থেকে ফিল আপ করবেন আর অবশ্যই জমা করবেন। ওকে, অনেক অনেক ব্যক্তি কিন্তু ফসল কিন্তু ক্ষতি হয়েছে, ওরা কিন্তু অবশ্যই জানকারি পায়নি, তো অবশ্যই আপনাদের রিকোয়েস্ট ওদেরও জানকারি অবশ্যই দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, ওরাও ফিল আপ করবে, ওরাও ফসলের ক্ষতিপূরণ অবশ্যই ওরা পাবে। ওকে, যদি অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম টিপস আর ট্রিক্সের জানকারি এই চ্যানেলে নিয়ে আসি। ওকে, সো থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।